আস-সাবিয়্যুস সাবী ওয়ালাউ কানান নবী। বাচ্চা তো বাচ্চাই, সে ভবিষ্যতে নবীও হতে পারে, বাচ্চা তো বাচ্চাই। বাচ্চাদের যেটা আচরণ ওটা করবেই, ভবিষ্যতে কি হবে না হবে সেটা ভিন্ন কথা। কি আমরা এখন না বড় হুজুর, দুনিয়াতে আইসাই বড় হুজুর? কত ল্যাংড়া হয়ে প্রস্রাব করছি, রসুলের সুন্নাত এই সময় তো আদায় হয়ে গেছে। এখন এক দলের নাকি দাঁড়াইয়া প্রস্রাব করার সুন্নাত বাকি রয়ে গেছে। পাগল যত মানুষ, এত ফেতনা আমার দেশটায় ধর্ম নিয়া, ইসলাম নিয়া, যা ভাষা নাই বলার। আর এই সব ফেতনা গুলো টুপিওয়ালা, অন্তরে নেফাকি ভরা, ইসলামের ব্যানার লাগাইয়া এই ফেতনা গুলো ছড়ায়। কোন হিন্দু ছড়াইছে এই ফেতনা? এই যে হজে যাবে এত হাজি সাবরা, সারা দুনিয়ার মানুষ আসবে সেখানে। কেউ নামাজে বুকে হাত বাঁধে, কেউ নাবির নিচে, কেউ সাইডে দিয়ে খাড়ায় থাকে, কেউ ঘুমের থেকে উঠে নামাজে দাঁড়াইছে, অজু টজু লাগে না গো, সব পবিত্র। কেউ আবার সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা টুকরা বাইর করে কপালের নিচে দেয়, জমিনটা ইবলিস নাপাক করে ফেলছে সেজদা দিয়া, এই জন্য ওরা জমিনে দেয় না। এই যে এত কিছু বাইতুল্লায়, মদিনায়, মক্কায়, এই হজের টাইমে, ওমরায়, শুনছেন কোনদিন যে এরা নিজেদের মধ্যে এত লাইনের লোক আইসা কিলাকিলি করে দুই একজন মারা গেছে? আমাকে বাংলাদেশে গজব কেন? কে বুকে হাত বানলো, কে নাবিতে বানলো, এ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? আসতেছে সামনে কোরবানি, এখানে আর এক ফেতনা, আকিকা কোরবানির সাথে দিতে পারবে কিনা, আছে না নাই? এরপরে আর এক ফেতনা, চামড়া করবেন কি? নিজের চামড়ার লগে বাঁধতে দিবেন? যারা কোরবানি দিবেন সব চামড়া ফ্রি, কওমি মাদ্রাসায় দিবেন, টাকার বিনিময়ে না, ফ্রি। বাংলাদেশের জন্য তো আছেই, গোটা পৃথিবীতে কওমি মাদ্রাসাই হলো মানুষের কল্যাণমুখী এক সংস্থা, সেবা সংস্থা, সেবা সংগঠন, মানুষের সেবা করে। যত সংগঠন আছে কওমি মাদ্রাসার থেকে একটাও শ্রেষ্ঠ নাই। হাজার না লাখ লাখ প্রতিবন্ধী সন্তানদের বিনা টাকায় পড়ায়, সরকারের 1 টাকা সেখানে বরাদ্দ নাই, জনগণের সম্পদে চলে, টাকায় চলে। হুজুরেরা বেতন নেয় 5,000, 6,000। এরপরে ছাত্রদেরকে এমন ভাবে গড়ে উঠায়, এরা ব্যবসা বাণিজ্য করে, অন্য জায়গায় মাদ্রাসা করে, গরিব অসহায়দেরকে সহায়ের ব্যবস্থা করে, এতিম ছাত্রদের জামা কাপড়ের ব্যবস্থা করে। তো সেবা সংগঠন সংস্থা বাংলাদেশে যাদের আছে, এরা তো এই কামই করে। কথা বলেন না কেন? এই গরিবদের সহযোগিতা করে, ত্রাণ দেয়। কওমি মাদ্রাসার অধিকাংশ সন্তানরা গরিব, এতিম, অসহায়। তাহলে জাকাতের টাকা, ফেতরার টাকা এরা খাবে না? গরিবরা খাবে না, না ধনীরা? গরিবরা। অতএব চামড়া, কোরবানির চামড়া ফ্রি, কওমি মাদ্রাসায় দিবেন, এটা অন্যান্য জায়গায় দেওয়ার থেকে শ্রেষ্ঠ এবং উত্তম। আসতে বললেন কেন? এই কথা যে মানবে না তার অন্তর ভালো না, তার অন্তর ভালো না। এ কথার বিপরীত যারা কথা বলবে তাদের অন্তর ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। নাকি চামড়া আপনি খাবেন? খবরদার, দিবেন তো। এই চামড়া নিয়ে এক সিন্ডিকেট চলতেছে আমাদের দেশে, বড় কঠিন, মূল্য নাই। অনেক মাদ্রাসাওয়ালারা সিদ্ধান্ত নিছেন এই চামড়া উঠাবেন না। আসলে কওমি মাদ্রাসার মূল জনগণের সাথে একটা সম্পৃক্ততা। এই মাদ্রাসাগুলো চলি জনসমর্থন, জনসহযোগিতায়। চামড়া বড় কথা না, মানুষের সাথে একটা সম্পর্ক, মহব্বত বড় কথা। অতএব
1 লাখ, 1.5 লাখ, 80,000, 50, 55, 45, 35, 30,000 টাকা, 20,000 টাকা এক ভাগে কোরবানি দেন, আরো যদি 500 টাকা লাগে দিবেন না? কি ভাগে 500 টাকা লাগলে দিবেন না? দিতেন। তা চামড়ার 200-100 টাকা নেওয়ার জন্য এত অন্তরে আবেগ কেন? চামড়াটা ফ্রি, এখন তো দাম নাই বললেই চলে। ফ্রি কওমি মাদ্রাসা দিয়া দিবেন এতিমদের পেছনে, যারা এটা খাওয়ার হক যথাযথভাবে ওখানে আদায় হবে। এবং এতিম কারা? এরা একটা হাতের দিয়া গুনাহ করে না, চোখ দিয়া গুনাহ করে না, পা দিয়া গুনাহ করে না, জবানে গালি দেয় না, চোখ দিয়ে বেগানা দেখে না, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, রসুলের হাদিস পড়ে। তাহলে কওমি মাদ্রাসায় দিলে ফায়দা দুইটা। এক ফায়দা হলো গরিব এতিমের সহযোগিতা হলো, আর একটা হলো কোরআন হাদিস শিখার সহযোগিতা হলো, এলমে দ্বীন শিখানোর সহযোগিতা হলো। 2 লাভ। এটা যারা বুঝে না সেটা ভিন্ন, যারা বুঝিয়াও বুঝে না এদের অন্তর ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। আমিন। কি নিয়াত করা যায় যারা কোরবানি দিবেন? ইনশাআল্লাহ। কি আবার কি আন্দোলন আসেনি মাঝখানে? হ্যাঁ, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমিন।